হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে পারি। তো আমরা জন্ম নিবন্ধনের টোটাল স্টেপগুলো দেখব ধীরে ধীরে। তো আজকে শুরুতে আমরা দেখব কিভাবে একটি নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে পারি। তো সেজন্য আমরা চলে যাব প্রথমে আমাদের ওয়েবসাইট হলো BDRIS। এই ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে হোম পেজে আসার পরে জন্ম নিবন্ধন, এই জায়গা থেকে জন্ম নিবন্ধনের আবেদন আমরা এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পরে জন্মস্থান, স্থায়ী ঠিকানা, আমরা সাধারণত জন্মস্থানেই জন্ম নিবন্ধনের আবেদন করব। তো আমরা জন্মস্থানে জন্ম নিবন্ধন আবেদন করার জন্য এখানে পরবর্তীতে ক্লিক করব। এখান থেকে নামের প্রথম অংশ, আপনি আপনার নামের যে কোনো প্রথম অংশটা দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার কাছে একটা জন্ম নিবন্ধন আছে, সেটা আমি এখানে জন্ম নিবন্ধনে আবেদন করছি। আবেদন করে টোটাল প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি শাহিন। এখান থেকে নামের দ্বিতীয় অংশ, আপনারা বংশের নাম দিতে পারেন বা যে কোনো নামের দ্বিতীয় অংশ যেটা থাকে আমি সেটাই দিচ্ছি, এখানে আলম। এবার আপনি আবার ইংরেজিতে শাহিন এবং ইংরেজিতে। তো এরপর আপনারা দিবেন জন্ম তারিখ। আপনারা যদি 2009 সালের পরে হয় তাহলে তার বাবা মার জন্ম নিবন্ধন লাগবে, আর যদি 2009 সালের আগে হয় তাহলে আর তার বাবা মার জন্ম নিবন্ধন লাগবে না। এখান থেকে আপনারা দিয়ে দিবেন ঠিকানা। এখান থেকে আমি আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি। তা আপনাদের ঠিকানাটা দিয়ে দিবেন। তো তারপরে আপনারা এখান থেকে ডাকঘর ইংরেজিতে আপনারা আপনাদের গ্রামের নামটা দিবেন। আপনাদের যে গ্রামের নাম হয় সেই গ্রামের নাম দিবেন। তো আমি এখানে একটি দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবেই দিয়ে দিবেন। তো তারপরে আপনারা চলে যাবেন আপনাদের পিতামাতার তথ্যতে। এখানে আপনারা আপনাদের পিতামাতার তথ্য দিবেন, আমি এখানে দিচ্ছি। তো তারপরে আপনারা পিতার নাম বাংলা লেখার পরে পিতার নাম ইংরেজিতে। তো তারপরে মাতার নাম প্রথমে বাংলায়, তারপরে ইংরেজিতে। তো তারপরে এখানে মাতা জাতীয়তা বাংলাদেশি এবং পিতা জাতীয়তা বাংলাদেশি, দুইটা দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। জন্মস্থান ও স্থায়ী ঠিকানা একই দিবেন, তারপরে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই, তারপরে পরবর্তীতে। এখানে দেওয়ার পরে আপনারা নিজে আবেদন করেন তাহলে নিজে সিলেক্ট করবেন, আর যদি অন্য কাউকে দিয়ে করেন তাহলে অন্য কাউকে সিলেক্ট করবেন। নিজে দিয়ে তারপরে আপনারা আপনাদের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা আপনারা এখানে আপলোড দিয়ে দিবেন। আমি একটা ডকুমেন্ট এখানে আপলোড দিয়ে দিচ্ছি, আমার কাছে এটা আছে। তো তারপরে আপনারা লেখা আপনাদের পিতা অথবা মাতা দুজনের একজন, পিতা অথবা মাতা যে কোনো একজনের আইডি কার্ড বা দুজনেরটা স্ক্যানিং করে দিতে পারলে ভালো, দুজনেরটা দিয়ে দেবেন। তারপর নেক্সটে দিবেন। তারপর এখান থেকে আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। তো আপনারা আপনাদের নাম, বাবার নাম, মার নাম এইগুলা খুব সুন্দরভাবে পূরণ করবেন যাতে ভুল না হয়। তারপর এখানে আসার পরে আপনারা আপনাদের যে কোনো একটি মোবাইল নাম্বার দিবেন। আমি যে কোনো একটি মোবাইল নাম্বার দিচ্ছি। এখানে একটা মোবাইল নাম্বার দেওয়ার পর আপনাদের এখানে একটা ওটিপি যাবে। ওটিপিটা নিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের এটা সংশ্লিষ্ট কার্যালয়ে আপনাদের এটা আবেদন হয়ে যাবে। আপনারা আবেদনের কপিটা এবং আপনাদের ডকুমেন্ট নিয়ে আপনারা গেলেই ওনারা আপনাদের কাগজপত্র দেখে আপনাদের জন্ম নিবন্ধনটা প্রিন্ট করে আপনাদের দিয়ে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও নিয়ে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।